যেই নবীজির সুফাগমলে সারা জাহান উজালা, ওই নবীজির দুরুদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত, আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা ওয়া সম্মানিত, আজকের 6 ফেব্রুয়ারি 2025 ইংরেজি, হাইলাকান্দি টাউন 5 নম্বর ওয়ার্ড, নারায়ণপুর কুনার মসজিদ প্রাঙ্গণে অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুবক কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আযিমুশ-শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাফিজ ইসলামউদ্দিন লস্কর সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় দিন দরদি নবী প্রেমিক অলি প্রেমিক তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, সম্মানিত জ্ঞানী গুণীজন, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মতন মানুষের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবার ও একবার আমরা শুকরিয়া আদায় করতাম সারায় হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিছে, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী সবচাইতে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। হকানা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনও আল্লাহ জিন্নাত এবং এই জমিনও আল্লাহ ইনসান জাতরে তো সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা একজন নবী দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন,
রহমতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া অত সময় পর্যন্ত কোনো নবী হল আল্লাহ জান্নাত ঢুকাইতা নাই খোকওয়ানা সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানে আখিরি জমানার নবী উম্মত যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতির জন্য জান্নাত হারাম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জমিনে অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন না, বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। নিয়ামত আল্লাহ আমরারে নবী দান করছেন সুবহানাল্লাহ। যে নবী এই নবী আমরার লাগি রহমত, তাম পৃথিবীর জন্য আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার তাম পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠাইলাম সুবহানাল্লাহ। ই নবী খালি মুসলমানের লাগি রহমত কোনো শেষ নিসাব হল জি না, ই নবী জেলা মুসলমানের জন্য আল্লাহ রহমত বানাই পাঠাইছে। হিন্দুর সমাজের বাইন যারা তারার লাগি ওই নবী রহমত হোক সুবহানাল্লাহ। খ্রিস্টান যারা আছে তাদের জন্য আমরার নবী রহমত, জৈন যারা তাদের জন্য আমরার নবী রহমত, বৌদ্ধ যারা তাদের জন্য আমরার নবী রহমত। আসমানের লাগি রহমত, জমিনের লাগি রহমত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত তাম পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীরে রহমতাল লিল আলামিন বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীরে এত ময়জিজা দান করছেন। নবী হলরে আল্লাহ ময়জিজা দান করছেন না। হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের আল্লাহ ময়জিজা দিছিল আসা মুবারক, লাঠি মুবারক। যখন জমিন ওই লাঠিটা ছাড়িয়া দিতা, ফেরাউনে তার জাদুকর হল দিয়া যত সাপ বানাই ছাড়িত, হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি জমিনও ছাড়ার লগে লগে আল্লাহ এই লাঠিরে সাপর সুরত বানাই দিতা সুবহানাল্লাহ। করিয়া বইত ফেরাউনের জাদুকর হলে যত সাপ বানাই ছাড়িতা ই সাপে সারা খাই লইত। শেষে হযরত মূসা আলাইহিস সালামে লেঞ্জ ধরে টান মারতা, আগর মতন আল্লাহ লাঠি বানাই দিতা সুবহানাল্লাহ। এটা নবী হলর ময়জিজা না। হযরতে মূসা আলাইহিস সালামে এই লাঠি মোবারক দিয়া যদি কোনো পাথরের মধ্যে ডান্ডা মারয়, ডান্ডা মারতা পাথর ফাটিয়া 10টা নালা দরিয়া জল বাইরে তো হই না সুবহানাল্লাহ। ফাং ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, এই নইলা নবী। হযরতে দাউদ আলাইহিস সালাম আরেকজন নবী, যে নবীর আল্লাহ ময়জিজা দান করছেন। জমিনের সবচাইতে শক্ত যে জিনিস তার নাম হইল লোহা। দাউদ আলাইহিস সালামে এই লোহা যখন বগলে ঢুকাইতা, তুলা বাদে বার করতা, আল্লাহ মোমের মতন নরম বানাই দিলে তা সুবহানাল্লাহ। আমরা নবীর সমস্ত নবী হলর যদি ময়জিজা এক পাল্লায় রাখা হয় আর আমরা নবীর ময়জিজা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাইব আমরা নবীর ময়জিজার পাল্লাটা বাড়িয়ে গেছে সুবহানাল্লাহ। আমরা নবীর চুল মুবারকের মধ্যে ময়জিজা আছে, নখ মুবারকের মধ্যে ময়জিজা আছে, দাড়ি মুবারকের মধ্যে ময়জিজা আছে, তুতু মুবারকের মধ্যে ময়জিজা আছে, আমার নবীর গাম মুবারকের মধ্যে ময়জিজা আছে সুবহানাল্লাহ। আমরা গামই না জি, আমরা শরীর তনে গাম বারয়, এটা দুর্গন্ধ। আর নবীজির শরীর তনে, শরীর মুবারক তনে যে গাম মুবারক বাইর হয়, এটার নাম গাম নাই, এটার নাম হইল পসিনা মুবারক হইন না সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম হলে নবীজির গাম মুবারক আতর হিসাবে ব্যবহার করতা সুবহানাল্লাহ। এই রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর উম্মত। আমরা যে নবীর ব্যবহার,
যে নবীর চরিত্র, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীরে উত্তম চরিত্রবান বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। যে নবীর ব্যবহার দেখিয়া, আখলাক দেখিয়া, চরিত্র দেখিয়া মানুষের জমিনও কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। বক্সর আওয়াজ বড় করে দাও, এখানে নাই দেওয়া। সম্মানিত হাজিরিন, এই জমিনও নবীর ব্যবহার, নবীর চরিত্র কিরকম আসলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল যে, ও আয়েশা, আমরা নবীর চরিত্র কিলা আসলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। নবী যে কোনো মানুষের মারিয়া কলিমা পড়াইছেন নি, কোনো মানুষের মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই, ভয় দেখাইয়া নাই, ডর দেখাইয়া নাই, বান্দিয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখিয়া মানুষের দিন ইসলাম গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মানি আমরা, ও নবীর উম্মত আমরা। আজ আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক তোলা হইতে লাগবো না নিজি। আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি কইতরা জাইন জমিনও তান বয়সতনে আপনি ছোট যারা এরারে মায়া করেন না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাইন জমিনও তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না, আদর করেন না, রহম করেন না। ওয়ালাম ইউআকির কাবীরানা, জাইন তান বয়সতনে বড় যারা, বয়োজ্যেষ্ঠ যারা, এরারে সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমাইন, ফালাইসা মিন্না, ইমানু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। হায় রে হায়। আজ আমার ব্যবহার, আমি আমার বয়সতনে ছোট যারা আছে তারার লগে তো আমি সুন্দর করে মাথা লাগবো না, মাথই না জি, মাথা লাগবো। আইয়া বইসই নাই, আমি যদি হই হই ও ভাই আয়, হে হইব না কি তো হইছে এখন পারতাম না, মাথই না। ইলা সরুতারে যদি আপনার ডাক দেন, ও ভাই আয়, হইব কি তো হইছে, তোর কিতা খামে বাইল বাদে আই। কারণ সোয়াল জেলা জবাব লইতো না। আর আমি যদি হই মনা, ও ভাই তোরা আও না, বলে জিও আইয়া আল্লাহ থুলা বাদে আইয়া। কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয়, ব্যবহারে ভদ্রতার পরিচয়। মাত বুঝা যান না, অসুবিধা। আমি আবু আজ আরম্ভ করছি না, আপনার সফটওয়্যার মারিয়া বুঝেছে। ওয়াজ তো বাদে, কারণ এখানে হইল টাউনের ওয়াজ, এখানে নেরাউলের ওয়াজ না, বুঝেছে। টাউনের ওয়াজ চতুর্দিকে অন্যান্য ধর্মাবলী মানুষ আছে, এরাও আজকের ওয়াজ তনে তারাও জেলা ফায়দা পায়। ওলা মাত মাথা লাগবো, মাথা লাগবো না, ওলা মাত মাথা লাগবো। আমার ওয়াজ, আমার হিন্দু মণিপুরী সম্প্রদায় বহুত মা বই নকলে বহুত বাইনতে আমার ওয়াজ শুনেন। খব না সুবহানাল্লাহ। হ্যাঁ, খাইলো আমারে একজনে হইতরা, আপনি তো মেসাব নানি বলে বলে আপনার ওয়াজটা আমার খুব ভালো লাগে। কইলাম ঠিক আছে বাজাই। কইলাম আমার মা চিতা বুধবাও নি বলি, আয় সব ঠিক আছে। ইকান বলিয়া আপনারা বেজান না খুশ? বলা বাঠে মাথা লাগবো, শালীনতা বজায় রাখিয়ে। আজ আমি ধন্যবাদ দিয়ার আমার বাইন্তরে, আজ আপনারা দুই ওয়াজর সব আল্লাহ দিলাইছেন। হলা সুবহানাল্লাহ। মাতন আবার হলা জুড়ে সুবহানাল্লাহ। কারণ এক ওয়াজ আসলো না জানুয়ারি 26 তারিখ। কারণ এর বাদে দেখা গেছে তাড়াহুড়া ছড়া যান না, ওগু আপনার এস্টাবলিশ হয়েছে। ওই 6 ফেব্রুয়ারি আইছে, 10 দিনের দাওয়াতি আমি, গতিকে দুই ওয়াজর সব হোক সুবহানাল্লাহ। ইটা হইলে একটা রেকর্ড।
রেকর্ড নয়, রেকর্ড। গত বছর আমার দাওয়াত দিয়েছেন আমার বাইনতে, আসলে টাইমের সুযোগ সুবিধায় হারা গেছে না, আমি দুঃখিত, সময় দিতাম পারছি না, বারবার আমার তাই তাই চাপ সৃষ্টি করছেন। আমি বলছি মারিও না, কারণ আমি এমন এক ব্যক্তি ওয়াদারে আমি জাগাত রাখি, আমার আল্লাহ আমারে ঠিকাই রাখেন। আইজ আপনারা আইন ফোনে একটা টাইম, আমি 7-8 মিনিট আগে আইছি, খেয়া নাইছেন আল্লাহ আনাইছেন বদরপুর যে পরিমাণ যাম, খালি দুরূদ শরীফ পড়েছি আর কইছি ও আল্লাহ বেইজ্জত করিও না, কারণ ইজ্জতর মালিককে আল্লাহ না, আর বেইজ্জতর মালিক আল্লাহ। আবার আসরের নমাজ পড়িয়া জুই থরি দোয়া করছি, কারণ আসরের বাদে দোয়া মিস হয় না। ফজরের নমাজ পড়িয়া দোয়া করবা, ফজরের নমাজ যে বন্দায় হল, আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের লগে ইন্টারন্যাশনাল সিকিউরিটি আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। এটা আপনার খাটলি ছাড়ার MLA সাবর সিকিউরিটি না, বুঝেছেন? ইন্টারন্যাশনাল সিকিউরিটি। যারা জমিন বন্দায় হজরের নমাজ পড়িবায়, তোমার দিনের ডিউটি দেওয়ালা ফিরিস্তা তোমার লগে হজরের সময় শরীক হয়ে যায়। হল না সুবহানাল্লাহ। নমাজ পড়িমনি, হজরের নমাজ পড়িমনি, ইনশা আল্লাহ, তখন আমেরিকার তাহলেও ধরা হইতায় না, কারণ হজরের সময় তো ওলা প্রায় হয়ে যায়, হয় না? হয়ে যায়। এর কারণে ফজরের নামাজটা খেয়াল করি করিবার দায়মি লাভ হইব। সারা দিন তোমার ফেরিস্তায় ডিউটি দিয়া লগে রাখবা, সুবহানাল্লাহ, ফারা দিবা। যদি এই সময় কোনো মুসিবত আই যায়, ফিরিস্তায় দোয়া করবা যে আল্লাহ তখন পড়িছে, আল্লাহ কিলা তোমার বন্দারে তুমি দৌড়ি লিটায়, ও ফিরিস্তায় দোয়া করবা, ফিরিস্তায় সুপারিশ করবা, আল্লাহ তোমার উপর মুসিবত আল্লাহ হরাই লইবা, সুবহানাল্লাহ। এখন মনে মনে করাইতে তো আর জোহর না পড়িলে হইব, কারণ জোহরের নমাজ পড়িলে কিত হইব, জোহরের নমাজ পড়িলে সব পাইবাই, না পড়িলে গুণ হইব, আরো তোলা লস হইব। কিতা বলে তোমার রিজেকর যে বরকত আছে, এই রিজেকর বরকত আল্লাহ জমিন তনে উঠাই দিব। ও আর নমাজ পড়িও না বেড়ান, বুঝাইছেন? মাত বুঝা যান, ও নমাজ পড়িও না আমি কইছি, যদি বাগর মূল্যায় লাগাল ভাই ওঠুমা খাটিব, বুঝতে ওঠুমা খাটিয়া কইব হুন্ডায় নি নজরুল ইসলাম কইছেন নমাজ পড়িও। এখন ও জমানা আইছে, খালি খে খারে কিলা খাটিয়া ঠেং দিয়া খল্লা দিয়ে জোড়া লাগানি, বুঝাইছেন? নমাজ পড়িতা, নমাজ হইল সবচাইতে বড় ইবাদত। কিয়ামতের দিন আমরা জমিনও আসি, মারা যাইমু, মরমু নানি, আমরা দুনিয়া তুলে বিদায় নিমু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আখের এক জবান আইব, একটা সময় আইব আমার উম্মতের মাঝে, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী হইতরা যে আখের এক জবানায় বাইন তোলা তোলা আগে দিয়ে আগুয়ে যাও, এখন লকডাউন নাই, বুঝাইছেন? করোনা থাকলে কইলাম নি ভাই আগুয়াইও না, করোনা বরুণা কোনটা নাই, ইটা বাদে আইতো পারে, বুঝাইছেন? ইটা করোনা ওইটা আখতা বুয়া দে সময় সুযোগ, মাইকে তাও দেন না, না মাইকে দিকদারি দেন। আচ্ছা, আপনারা যদি হয়তো আমার ওই বগেরা হইত আনা মাতি মাতি আপনারা বই যাক, আমি ওলা হেরান হইয়া আইসি, বুঝাইছেন? এর কারণে আমি এখানে নিজের গরর হিসাবে আমি ওয়াজ করিয়ার জেলা, আপনারা বুঝতে কোনো অসুবিধা হয় না, কারণ ওয়াজ আমরা শুনি, ওয়াজ জমিনও কম না। আজ বরাক বেলি ওয়াজ কতটা ওর আপনারা হইতে পারবেন মাতুন না? আমার জানা মতো করিমগঞ্জ আইলা গান্ধীর শিলচারে আজ 27টা ওয়াজ, সুবহানাল্লাহ কইতেন? 27 জন মানুষ জমাতি হইবার, মানছে না? ওইটা আমরা তো ওয়াজ শুনি, ওয়াজও আমল করি না, ওয়াজ শুনি, ওয়াজ আমরা আমল করি না। এর কারণে আমি অনুরোধ করিয়া আজ প্রত্যেক উলামায়ে কেরামর কাছে, আর যদি পারি না একটা একটা মাসআলা লইয়া আমরা ঘরে যাইতাম, আমল করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক, আল্লাহ আমিন। ও যে মাত মাতি যে 27 জন জমা তুইবানি না, ইটা 27,000 হয়ে যাইব, ওইবার আল্লাহ যদি বানাই দিলেন, আল্লাহ মানুষরে সেকেন্ড আল্লাহ বদলি দিতে পারে, এটা মাতারি
আমরা চেষ্টা করতাম, আইস্তনে মনে মনে ইরাদা করতাম যে আল্লাহ আর যতদিন আমরা জমিন বাসিয়া রইম, ও মাহবুব আল্লাহ আমরা জমাতে নমাজ পড়ার তৌফিক দান করো, সারাই হোক আল্লাহ মামি। বাইরে জোয়ান, আজ আমার জোয়ান বাইনতে অত কষ্ট করিয়া মেহনত করিয়া টাইমে খানি না খাইয়া না ঘুমাইয়া রাত না ঘুমাইয়া এসার নামাজ পড়িয়া বাড়িয়ে বাড়িয়ে গিয়া কালেকশন করছেন না মাথুন না। আর আমার গুমরে হারাম করিয়া না কিতা লাগে মানরে দেখাইবার লাগেনি, জি না, সোয়াবর উদ্দেশ্যে, সোয়াবর উদ্দেশ্যে। কারণ বালা খাম বন্দায় করে, বালা খাম করার দূরের কথা, বন্দায় বালা খামর ইরাদা যখন করিলেন ও সময় তলে আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করে দিন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছে, এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডান খান্দ, পরজন আমাদের বাম খান্দ। আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছে, অন্য কোন নবীর উম্মতিরে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহর যাতে দান করছে না। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদের কিতাব আল্লাহ দান করছেন বলে উম্মতে মুহাম্মদিয়া জমিন লেকের কাম করব। দুইজন ফেরেশতা আল্লাহ দিয়েছেন, একজন ডাইন খান্দ, পরেরজন বাম খান্দ। বান্দায় যখন জমিন লেকের কাম করিয়া যাইবা, তোমার ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকি লেখবা। সুবহানাল্লাহ। জোরে কইলা সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়া জমিন নেকি করা দূরের কথা, বান্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলেই ভাই ও সময় তলে আপনার ডাইন খান্দর ফেরেশতায় নেকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ। আইল আপনারা হাইলাকান্দি টাউন 5 নম্বর ওয়ার্ড নারায়ণপুর কুনার ভারনা এই মসজিদ ওয়ার্ড সময়ও তো 18-19 দিন আগে শুনছেন না, মনে মনে হয়েছেন না নিজে আল্লাহ বাসাইলে মাগরিবর নামাজ পড়িয়া বইম। আর রায় ও 18 দিন আগে যে ইরাদা হসলায় ও সময় তো নে আল্লাহ এখন পর্যন্ত আপনার ডাইন খান্দর ফেরেশতাদের নেকি লেখাইতরা। সুবহানাল্লাহ। এটা হইল উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। আমার বুজুর্গান বান্দায় জমিন বলবশত বান্দায় গুনার কাম করিলাই, গুনাহ করার পরে বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লয়, তখন বামরেন তনে ডাইনরে নিলা সরদার, ডাইন খান্দর ফেরেশতায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করিলাও। আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিলেছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কত সময় 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাআতিন আল্লাহ বান্দা বান্দিরে তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়ান, আমার বিনম্র অনুরোধ হইল রে, এই দুনিয়ার জমিনও যদি আমার খাস্তনে ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, বন্দা জমিনত দেরি না করিয়া আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ মুহূর্তের মাঝে তোমার গুনাহ মাফ করে দিলাইবা। আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত, আর আল্লাহ কামুল হাকিমিন হইলাম মাফ করে দেনেওয়ালা জাত। বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, পাহাড়ের মতন যদি বন্দায় গুনাহ করিলায়, আর যদি বন্দায় খালিস নিয়তে আল্লাহর দরবার তওবা করিলায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিয়া যাও। তুবু ইলাল্লাহ বন্দা বান্দিরে তুমি জমিনের মধ্যে খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি মুনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ
মাফ করে দিলেন সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াই এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের সম্মানী জাত আল্লাহ জমিনও বানাইছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরাতুন নিসা। এই সূরার মধ্যে আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, দুনিয়াবাসী মানুষ সকল, ইত্তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ ফরমাইল, বান্দা বান্দিরে, এই দুনিয়ার জমিন আমি আল্লাহ সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা আলাম সুবহানাল্লাহ। কারে বানাইছেন আগে? আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ বানানির পরে আদম আলাইহিস সালাম রেখা বুড়া লাগে, জীবন সঙ্গিনী জমিন নাই। আল্লাহ রাব্বুল আলামিনে বুঝিলাইছেন, আল্লাহ ফরমায়, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। এর বাদে আমার আল্লাহ ফরমায়, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ এই দুজনের মাধ্যমে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। করোনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনও আমার আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করিয়া যাইতাম। রাসূলুল্লাহ ফরমায়েন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায়েন, আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে, ওলা একটা জবান আইব যে সময় জমিনও তারা 5টা জিনিস সে জমিনও ভালোবাসবা, আর 5টা জিনিস সে জমিনও খারাপ পাইবা, বলিয়া যাইবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 5টা জিনিস কোন 5টা আমরা কইলাও। নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার নবী ফরমায়, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত ভরিয়া রইবা, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বান্দা বান্দি আখিরাতের কথাটা বলিয়া যাইবা। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মায়া পড়িয়া যাইবা, বান্দায় আখিরাতের কথাটা বলিয়া যাইবা। এর জন্য মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি। জমিনের মায়া, দুনিয়ার জমিন, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, জমিনের মধ্যে যত বাজে খাম আছে রে, যত গুনার খাম আছে, সারা বাজে খামর জল হইল দুনিয়ার মায়া। মাত বুঝা গেছে? কারণ বন্দা বর্তমানে রবীন্দ্র মেলা চলেন নানি, হে ও তো বেলাই নর আওয়াজ উঠি যায়, খইসলামি পাই যাইতাম না। আপনার আর গোটা হাইলাকান্দি জেলার মাঝে একটা মেলা আইছে, মেলার নাম হইল রবীন্দ্র মেলা। খাসার ডিস্ট্রিক্টের মাঝে একটা নাই, 2টা নাই, 3টা মেলা আছে। শিলচর টাউন হইল গান্ধী মেলা, সোনাবাড়ি ঘাট আছে আরেকটা মেলা, সোনাই টাউনের সংলগ্ন সেই জায়গার মধ্যে আছে আনন্দ মেলা, আরেকটা হইল আপনার আন্দু মেলা।
আছে না নেই? ইটা সারা জমিন বাজে খামর মূল লই ধরনের জিনিস। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিন দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসারে আমরা বর্জন করে লইতাম। যদি বন্দার দুনিয়ার মায়া ত্যাগ করিলাই, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাইবা। এর কারণে আমার নবী ফরমায়, এই দুনিয়ার জমিন ও মানু আল্লাহর দরবার সবচাইতে বালা, যে বন্দায় জমিনের মধ্যে বেশি 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 আল্লাহ আল্লাহ করে, যে বন্দা বান্দে জমিন, যে বন্দায় জমিন বেশি বেশি ইবাদত করে, ই বন্দার নাম হইল আবিদ। ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাস, তাকুন আবুদান নাস। জমিনের মধ্যে আবিদ খারারে, যে মানুষের জমিন হারাম জিনিস সে জমিন চড়িয়া দেয় করিলেন, হারাম জিনিস সে বন্দায় ছাড়িয়া দেয়, হালাল বন্দায় জমিন গ্রহণ করিলেন। জমিনের মধ্যে তাম দুনিয়ার মধ্যে যত ইনসান খোলাস হয়, সারা ইনসান তো আল্লাহ তারে সম্মানী বানাই। সুবহানাল্লাহ। যে মহিলা হলে জমিনের মধ্যে বেশি বেশি ইবাদত করে, তাদের নাম হইল আবিদা, তাদের নাম হইল সালিহা। এর জন্য ভাইয়েন জোয়ান হল, আমরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করি আমরা জমিন চলিয়া যাইতাম। আরে বাবা ইটাও দেরায় না, কিতাবে আবার হ্যাঁ বক্সকে আওয়াজ বড় করে দাও না, এমন এক মাইকটাও করছো আজ আবার বার করতাম পারি না অবস্থা। মাইক তোমার সেটিং ঠিক নাই, বক্সর আওয়াজ ঠাস ঠাস তোলে না, এগুলো তার আসেনি বোঝা, তার বলতা বল দিচ্ছ না। হ্যাঁ মাতিলেও তো হইবা তাই খালি মাত হই। হ্যাঁ আমরা তাও করো, কারণ আমরা মাইকে দিকদারি দিলে আমরা ডেইলি 3-4 জায়গায় দৌড়াচ্ছি, এক জায়গায় যদি অসুবিধা হয়তো বাদেন হ্যাং হয়েছে। এর কারণে ভাই আবার সময় আছে, আমার হিসাবের টাইম টানটানোর লস রাখনে দেখুন বালা করে বক্সর আওয়াজটা ক্লিয়ার করে দেওয়ার তোরা দর্শক বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়া বিকি وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه صلى الله على صلى الله عليه واستجرت يا حبيبي عندك الظبي النفور صلى الله على محمد صلى الله عليه صلى الله على صلى الله عليه وسلم। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার নবী ফরমায় আমার উম্মতের মাঝে ওয়ালা ইয়াখজুমালাই বরে ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। তারা জমিন মাল পছন্দ করব, ধন পছন্দ করব, কিন্তু বান্দা জমিন ধনে মারা যাইবা। কিয়ামতের ময়দান, এই হাসরের ময়দান তোমার হিসাব হইব, বন্দায় হিসাবটা বলিয়া যাইবা। ও ভাইয়ের জোয়ান হল, জমিনত দনর লালস করিও না রে, দনর আশা জমিন করিও না, কারণ ধনী টনে গরিব মানুষ জমিন আরো বালা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কিয়ামতের ময়দান ধনী মানুষ টনে 500 বছর আগে আল্লাহ গরিব মানুষরে আল্লাহ জান্নাত দিবা। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা
বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গণ, সত্যবাদী খারাপ আয়াতের তাফসীরের মধ্যে নাই। আইম্মায়ে কেরাম যারা আছেন, আকাবিরিনে দ্বীন হল যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, হক্কানি ওলি আল্লাহ যারা, তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। বন্দায় জমিন নেক আমল করিয়া যাইবাই। ও জোয়ান ভাই হল, আমার বাবা হল, আপনার কাছে বিনম্র অনুরোধ, এই জমিনের মধ্যে বন্দায় জর্রা পরিমাণ রাই বরাবর জমিন নেকের কাম করিয়া যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত নেকি আল্লাহ বাইর করিয়া দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে জর্রা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাইবা। বন্দা জমিন ভালো কাম করিয়া যাইবাই। যখন জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত নেকিরে বাইরে করে দিবা। সুবহানাল্লাহ। এর বাদে আমার আল্লাহ ফরমাইল, ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ জানেন বন্দা বান্দিরে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করিয়া যাইবাই। এমন গুনাহ করলাই তোমার মাই জানল না, বাবাই জানল না, তোমার ছেলে জানে না, মেয়েও জানল না, তোমার বিবিও জানল না। বন্দা তুমিও জমিনও বলিয়া গেলাই, কিন্তু যখন জমিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনার বাইরে করে দিলাম। এর কারণে আমার বুজুর্গণ, আমার একটা বিষয় দেওয়া হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা। আমার বিষয়ের মধ্যে আমি পর্দা আকারে হয় বলে পর্দা হইল আমাদের জন্য ফরজ, মা বোন যারা আছেন তাদের জন্য ফরজ, আমরা পুরুষ যারা আছি তাদের জন্য 24 ঘন্টা পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। পর্দা কিটা বলে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া জমিন চলিয়া যাইতা।